আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে হচ্ছে আমি কাঁচা আমের আচার তৈরি করব। তো এখানে হালকা আটি হয়ে গেছে, এমন দেখে আম নিতে হবে। তো আমি প্রথমে আমগুলো ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। এমন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এটাকে হলুদ দিয়ে আমি রোদে শুকিয়ে নিব আজকের সারাদিন এবং কালকে দুপুর পর্যন্ত। তো এখানে শুকনো মরিচ, তেজপাতা, তারপরে পাঁচফোড়ন, মরিচ, জিরা, এলাচ, ধনিয়া নিয়ে নিয়েছি। এগুলোকে হালকা আছে সুন্দর মতো করে টেলে গুঁড়ো করে নেব। তো এই যে নতুন কড়াই নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে সরিষার তেল দিয়ে দিয়েছি, রসুন দিয়ে দিয়েছি এবং তাতে হচ্ছে পাঁচফোড়ন দিয়ে এটাকে আমি হচ্ছে কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। তো এর ভিতরে হলো 1 চা চামচ কাসুন্দিও আপনারা দিয়ে দিবেন। কাসুন্দিটা দেওয়ার পরে এখানে হচ্ছে আগে থেকে কেটে রাখা আমগুলো দিয়ে দিবেন। আমগুলো তেলের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে দেন হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো চিনি। তো চিনিটাকে দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে আমি এটাকে জাল করে নেব। তো এখানে কালারের জন্য আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি, আর আগে থেকে হলুদের গুঁড়া দিয়েছিলাম, এই জন্য এখন আর দিইনি। খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি, আর আগে থেকে ভেজে রাখা সেই হচ্ছে মশলাগুলো দিয়ে আলতো হাতে জাল করে এমন হয়ে একটি আচারের টেক্সচার হলে নামিয়ে নিব। তো আমি এখানে কাঁচার বয়মে সংরক্ষণ করছি। তো এইভাবে তোমরা সংরক্ষণ করতে পারো। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে ভিনেগার দিয়েছি, যে জন্য এটা সারা বছর তোমরা রেখে খেতে পারবা। ধন্যবাদ।